মানব সভ্যতা যত আধুনিক হচ্ছে, প্রযুক্তি যত এগিয়ে যাচ্ছে, ততই যেন বাড়ছে এক ভয়ঙ্কর অন্ধকার, ধর্ষণ। এটা শুধু একটি অপরাধ নয়, এটা একটি মানুষের আত্মা ভেঙে দেওয়ার নাম, একটি পরিবারকে সারা জীবনের জন্য দুঃস্বপ্ন উপহার দেওয়ার নাম। কিন্তু প্রশ্ন হলো, কেন ঘটে এসব? কেন প্রতিদিন কোনো না কোনো নারী, শিশু বা কিশোরী এই নৃশংসতার শিকার হচ্ছে? এর উত্তর এক লাইনে দেওয়া সম্ভব নয়। কারণ ধর্ষণের পেছনে আছে মানসিক বিকৃতি, অশ্লীলতার বিস্তার, নৈতিক শিক্ষার অভাব, ক্ষমতার অপব্যবহার এবং সমাজের নীরবতা। বর্তমান যুগে ইন্টারনেট মানুষের জীবন সহজ করেছে, কিন্তু একই সঙ্গে খুলে দিয়েছে অশ্লীলতার ভয়ঙ্কর দরজা। পর্নোগ্রাফি আজ পৃথিবীর সবচেয়ে ভয়াবহ আসক্তিগুলোর একটি। অতিরিক্ত পর্ন আসক্তি মানুষের মস্তিষ্কে তৈরি করতে পারে বিকৃত যৌন কল্পনা। ধীরে ধীরে মানুষ বাস্তবতা আর কল্পনার পার্থক্য ভুলে যেতে শুরু করে। নারীকে একজন মানুষ হিসেবে নয়, বরং ভোগের বস্তু হিসেবে দেখতে শুরু করে। যখন একটি সমাজে পর্ন সহজলভ্য হয়ে যায়, তখন অনেক দুর্বল মানসিকতার মানুষ নিজেদের বিকৃত ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। তবে একটা বিষয় পরিষ্কার, পর্নোগ্রাফি নেতিবাচক প্রভাব ফেলতে পারে, কিন্তু ধর্ষণের দায় কখনোই ভুক্তভোগীর নয়। কারণ ধর্ষক ধর্ষণ করে তার বিকৃত মানসিকতার কারণে, দোষ অপরাধীর। একই সঙ্গে সমাজে শালীনতা ও পর্দার বিষয়টিও গুরুত্বপূর্ণ। অনেক ধর্ম ও সংস্কৃতি নারী পুরুষ উভয়কেই শালীন পোশাক ও সংযমের শিক্ষা দেয়। কারণ একটি সুস্থ সমাজ গঠনে নৈতিকতা ও আত্মনিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তব সত্য হল, পর্দা করা নারীও ধর্ষণের শিকার হয়েছেন, শিশুরাও হয়েছে, এমনকি বৃদ্ধারাও রেহাই পাননি। এটা প্রমাণ করে ধর্ষণের মূল কারণ শুধু পোশাক নয়, বরং ধর্ষকের বিকৃত মানসিকতা এবং অপরাধ প্রবণতা। তাই সমাজ বদলাতে হলে শুধু নারীদের নয়, পুরুষদেরও শিক্ষা দিতে হবে, সম্মান করতে, সংযম শিখতে এবং না শব্দটির মূল্য বুঝতে। আজ পরিবারগুলোতে নৈতিক শিক্ষা কমে যাচ্ছে। শিশুরা মোবাইল পাচ্ছে, কিন্তু সঠিক দিক নির্দেশনা পাচ্ছে না। স্কুলে শেখানো হয় গণিত, বিজ্ঞান, প্রযুক্তি, কিন্তু খুব কম শেখানো হয় মানবিকতা, সম্মান এবং আত্মনিয়ন্ত্রণ। ফলে অনেক তরুণ ইন্টারনেট থেকে শিখছে সম্পর্কের ধারণা। আর সেই শিক্ষা যখন আসে পর্নোগ্রাফি থেকে, তখন ভালোবাসা আর বিকৃত কামনার পার্থক্য মুছে যেতে শুরু করে। আরেকটি ভয়ঙ্কর কারণ আইনের দুর্বল প্রয়োগ। যখন অপরাধী দ্রুত শাস্তি পায় না, তখন অপরাধ বাড়ে। অনেক ধর্ষক জানে টাকা, ক্ষমতা কিংবা প্রভাব ব্যবহার করে সে হয়তো পার পেয়ে যাবে। এই সংস্কৃতি বদলানো জরুরি, কারণ বিচারহীনতা অপরাধীদের সাহস দেয়। ধর্ষণ বন্ধ করতে হলে শুধু সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেই হবে না। প্রয়োজন পরিবারে নৈতিক শিক্ষা, পর্নোগ্রাফির ভয়াবহতা সম্পর্কে সচেতনতা, নারীর প্রতি সম্মানবোধ, ধর্মীয় ও মানবিক মূল্যবোধের চর্চা এবং কঠোর আইনের বাস্তব প্রয়োগ। সবচেয়ে বড় কথা, আমাদের বুঝতে হবে, নারী কোনো বস্তু নয়, তিনি একজন মানুষ, একজন মা, একজন বোন, একজন কন্যা, একটি জীবন্ত আত্মা। যে সমাজ নারীদের নিরাপত্তা দিতে পারে না, সেই সমাজ কখনো সত্যিকারে সভ্য হতে পারে না। তাই আজ প্রশ্ন একটাই, আমরা কি শুধু খবর দেখেই থেমে থাকব, নাকি এমন একটি সমাজ গড়ব যেখানে কোনো নারী ভয় নিয়ে ঘর থেকে বের হবে না? সিদ্ধান্ত আমাদের। ধর্ষণ থামাতে হলে প্রথমে বদলাতে হবে মানুষের চিন্তা, কারণ সভ্য পোশাকের আগে প্রয়োজন সভ্য মন।